একের পর এক ঘটনা ঘটছে, তার আমরা তীব্র বিরোধিতা করি। এর আগে মালকানগিরি, সেখানে ওই একই ঘটনা ঘটলো। সেখানে দেখা গেল যে বাঙালিদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হলো, সেখানে মানুষকে মারা হলো। এবং সম্বলপুরের যেই ঘটনা, এটা হৃদয় বিদারক ঘটনা। এটা আমরা কংগ্রেসের পতাকার নিচে থেকে ভারতবর্ষের সংবিধানকে মেনে এ জিনিস মানতে পারি না। এরপরে আমি বাংলার মানুষের কাছে আবেদন করব, আপনার ছেলে কেউ বাংলা বলার জন্য যদি এইভাবে খুন হতে হয়, আপনার বাড়ির মেয়েকে খুন হতে হয়, তাহলে কোথায় দাঁড়াবেন, কোথায় যাবেন? পশ্চিমবঙ্গের বাইরে বেরোলে আপনি কি বাংলা বলবেন না? এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারেরও কঠিন তাদের সিদ্ধান্ত আশা করি। অল পার্টির নেতাদের ডেকে এটা অমিত শাহের কাছে পৌঁছন, বলুন আপনারা কি চান, গৃহযুদ্ধ বাঁধাতে চান, তাহলে তার জন্য তৈরি হতে হবে। আসল কথা, 2026-এর নির্বাচনকে সামনে রেখে এরা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। তাই বাংলাদেশে হিন্দু মরছে, এখানে মুসলমানদের মেরে ফেলার চক্রান্ত চলছে। থ্যাংক ইউ। ছবি হবে বিজেপি শাসিত রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হত্যা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হত্যা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হত্যা হচ্ছে কেন? রাজ্যপাল জবাব চাই, জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হত্যা হচ্ছে কেন? রাজ্যপাল জবাব চাই, জবাব দাও। আমাদের সংগ্রাম চলছে, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ কংগ্রেস লড়ছে, লড়বে। বাঙালি হত্যা হচ্ছে কেন? রাজ্যপাল জবাব চাই, জবাব দাও। রাজ্যপাল জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ফের বাঙালি যুবককে পিছিয়ে ভাই পুরো সত্তা নিয়ে এবং এখানে বাঙালি হত্যা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গবাসীদের এই হত্যা মানছি না, মানছি না, বিচার দিতেই হবে, বিচার দিতেই হবে। কংগ্রেস আরে বাবা বিচার চাই।